আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব যে আমলটি করলে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি কুরআন ও হাদিসের আলোকে করা হয়েছে। তো চলুন মূল ভিডিওটি এখনই শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই গুনাহগার। প্রতিদিন জেনে শুনে কিংবা আমাদের অজান্তেই এমন সব গুনাহ হয়ে যায় যার হিসাব রাখাও সম্ভব নয়। কিন্তু আপনি কি জানেন, একটি ছোট আমল মাত্র কয়েক মিনিটের আল্লাহ চাইলে আপনার ৮০ বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। এই আমলটির মাধ্যমে আজকের এই ভিডিওতে জানবো সেই মহামূল্যবান আমলটি সম্পর্কে। কুরআন ও হাদিসের প্রমাণ সহকারে পুরো ভিডিওতে আলোচনা করা হবে। কখন কিভাবে আমলটি করলে এই আমলের পূর্ণ ফজিলত পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি আপনার আখিরাত বদলে দিতে পারে। প্রিয় দর্শক, যে আমলটির কথা বলা হচ্ছে তা হলো জুমার দিনে আসরের নামাজের পর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করা। বিশেষ করে এই দুরূদটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি দুরূদ শরীফটি আরো একবার বলছি এবং ভিডিওর স্ক্রিনে সরাসরি লিখে দিলাম বাংলা উচ্চারণ সহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে আসরের নামাজের পর আমার উপর ৮০ বার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এই হাদিসের বর্ণনাকারী হলেন স্বয়ং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আর সবচেয়ে বড় কথা হলো দুরূদ পাঠ করা কুরআন দ্বারা প্রমাণিত একটি ইবাদত। কেননা স্বয়ং আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতেন। আর সেখান থেকেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই দুরূদের আদেশ দিয়েছেন। সূরা আল আহজাবের ৫৬ নং আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। প্রিয় দর্শক, একটু খেয়াল করে শুনুন, যখন আল্লাহ নিজে এই আমলের নির্দেশ দেন, সেই আমলের বিনিময়ে গুনাহ মাফ হওয়া কি অসম্ভব? অসম্ভব নয়। কেননা এই আমলের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন। দর্শক, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাই ভাবুন, ৮০ বার দুরূদ মানে ৮০০ রহমত, ৮০০ গুনাহ মাফ এবং ৮০০ মর্যাদা বৃদ্ধি। তাহলে ৮০ বছরের গুনাহ মাফ হওয়া আল্লাহর জন্য কি কঠিন? একদমই কঠিন নয়। প্রিয় দর্শক, এখন কথা হলো আপনারা এই আমলটি কিভাবে করবেন। আপনার জীবনের ৮০ বছরের গুনাহ মাফ করার জন্য আপনি এই দুরূদের আমলটি কোন পদ্ধতিতে করবেন, তো সেই আমলের সঠিক নিয়ম কানুনটা এখন জেনে নিন। মনে রাখবেন, দিন শুক্রবার অর্থাৎ জুমার দিন, সময় আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়ে ৮০ বার এই দুরূদ শরীফটি পাঠ করা। দুরূদ শরীফটি আমি আরো একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি আপনারা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যে ৮০ বার পাঠ করবেন। খালেস নিয়তে পাঠ করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মনোভাব, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করে আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ৮০ বছর এমনকি পুরো জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। প্রিয় দর্শক, এই আমলটি সম্পর্কে একটি হৃদয়স্পর্শী ঘটনা আপনাদের শোনাই। একজন বুজুর্গ আলেম বলতেন, আমি এই আমল নিয়মিত করতাম। একদিন স্বপ্নে দেখলাম আমার আমল নামা ভারী হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া আল্লাহ, এটা কিভাবে? উত্তর এলো, তুমি আমার নবীর উপর দুরূদ পাঠ করতে। আমি লজ্জা পেয়েছি তোমার গুনাহের শাস্তি দিতে, তাই আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না আমাদের মৃত্যু কখন হবে, কোন গুনাহের কারণে ধরা পড়ে যাব আমরা। কিন্তু যদি মাত্র 80 বার দুরূদ শরীফ পড়া যায়, তাহলে আমাদের 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 80 বার দুরূদ মানে আল্লাহর রহমত ডেকে আনে, গুনাহ ধুয়ে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য এনে দেয়। তাহলে আজ থেকেই কেন শুরু করব না? এই ফজিলতের কথা জানার পরেও যারা এই আমলটি ছেড়ে দিবে, মানতে হবে তাদের কলবে মোহর মেরে দেওয়া হয়েছে এবং তারা কপাল পোড়া। এজন্য এই আমলটি করতে তারা দ্বিধা করছে। দর্শক, একটু খেয়াল করে শুনুন, এই আমলটি খুবই ছোট। আপনি কাজ করতেছেন, আমলটি মুখস্থ করে আপনি কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন। এভাবে 80 বার যদি আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়ের মধ্যে আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল। আর এছাড়াও আপনি শুক্রবার ছাড়াও যে কোনো সময় এই আমলটি করতে পারেন, কারণ দুরুদের ফজিলতের কথা বলে শেষ করা যাবে না। আপনি যত বেশি দুরুদ পড়বেন, আপনার দোয়া তত বেশি কবুল হবে। তাই বেশি বেশি দুরুদ পাঠ করা বাড়িয়ে দিন। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।